अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এটা তো গুল্লু। আরে আরে কোথায় পালিয়ে যাচ্ছিস গুলগুলে? আজকে চকলেটটা খাইয়ে গেলি না? কি হয়েছে? এত চিন্তা করছিস কেন? দিদি আসলে স্কুলে ফিস জমা দেওয়ার আজকে লাস্ট ডেট ছিল, আর স্কুলে নোটিশও চলে এসেছে। আমি মাকে বলেছিলাম, মা বলেছিল বর্মা বাবুর পেমেন্ট পেলেই উনি স্কুল ফিস দিয়ে দেবে। আমি বাড়িতে গিয়ে আবার মার সাথে কথা বলবো। এই পাগলি, এত চিন্তা কেন করছিস? আমি মায়ের সাথে কথা বলবো, টাকা নিয়ে স্কুলের ফিস জমা দিয়ে দেবো। আমার কুস্তি কম্পিটিশনের ফিসও তো বাকি আছে, সেটাও আমি জমা দিয়ে দেবো। চিন্তা কেন করছিস? চল। তোমরা দুজনে কলেজে গিয়ে ঠিক করে এনজয় করো। মা তুমি নিজের খেয়াল রাখো, আর এই সমস্ত ফালতু কথা ভেবে ভেবে নিজের শরীরটা একদম খারাপ করো না। মা আজকে তুমি বিউটি পার্লার চলে যাচ্ছ না কেন? ভালো করে গিয়ে হেড ম্যাসাজ করাও আর সবকিছু ভুলে যাও, বা একটা কাজ করো, মার্কেটে চলে যাও আর অনেক অনেক সবজি কিনে আনো। ঠিক আছে, বুঝতে পেরেছি, ভালো আইডিয়া। তোমরা কি ভাবো বলো তো, যেসব ছোটখাটো ব্যাপারে ভেঙে পড়বে? না মা, কোনোদিনও না। মা আজকে কলেজে গিয়ে না এই রঞ্জুর মেয়েদের আমরা দেখে নেব। আমরা তোমার ছেলে, এত সহজে ছাড়বো না ওদেরকে। অল দ্য বেস্ট টু ইউ। থ্যাংক ইউ মা। ঠিক আছে মা, আসি তাহলে। বাই। তুমিও নিজের খেয়াল রেখো। বাই। বাবা ছোটবেলায় তোমার সঙ্গে আমার সম্বন্ধ জুড়ে দিয়েছিল, আর তখন থেকেই আমি তোমাকে নিজের মনে করে ফেলেছিলাম। যখন সুযোগ পেয়েছি ভালো করে তোমায় বোঝার চেষ্টা করেছি, এই কারণে তোমার বাড়ি অবধি পৌঁছে গেলাম। কিন্তু ওই দিনকে যেটা হলো, তারপরে আমাদের মিলন হওয়া মুশকিল। সেন্টারে যাচ্ছ? ওই জামা কাপড়গুলো নিতে ভুলো না। হ্যাঁ আমার মনে আছে মা। ঠাম্মা তোমার জল খাবার, আর এই নাও মা তোমার টিফিন। এটা কি বানিয়েছো? তেল ঘি তো একদমই দাওনি। আরে তেল ঘি তো দেবে নাকি? এর থেকে বাইরে গিয়ে ভালো ভালো খাবার খেয়ে আসতে পারলে ভালো। মা, ডক্টর আপনাকে বারণ করেছেন না তেল ঘি বেশি খেতে? আপনি যদি নিজের খেয়াল না রাখেন তাহলে তো শরীরটা খারাপ হবে। বৌমা, যমুনার কাপড় ভালো করে সেলাই করো, যেন খুব ভালো হয়। হ্যাঁ 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 মা, বর্মন বাবুর কাজটা শেষ করেই দিদির কাজটা ধরবো আমি। ঠিক আছে, আমি দেখছি। নমস্কার। নমস্কার মা। রঞ্জু দেবী আছেন বাড়িতে? হ্যাঁ আসুন। হ্যাঁ নমস্কার রঞ্জু দেবী। আরে দাদা, আপনি এখানে? আমি তো আগে সেন্টারে গিয়েছিলাম, কিন্তু ওখানে গিয়ে দেখলাম যে আপনি ওখানে নেই।
তাই ভাবলাম ঠিক আছে একবার বাড়িতে গিয়েই কথা বলি। আর তাছাড়া আপনার ওয়ার্কার্সদের সামনে এই কথাগুলো বলা তো একদমই ঠিক হতো না, তাই না? রঞ্জু দেবী, বাড়ি আর সেন্টার দুটোরই ভাড়া বাকি। বাড়ির কথা তো ঠিক আছে, 1 মাসেরটা বাকি, কিন্তু সেন্টারের তো 2 মাস বাকি আছে। আসলে দাদা, ওই বর্মন বাবুর জামা কাপড়গুলো ডেলিভারি করতে পারলেই যে টাকাটা আসবে সবার আগে আপনার ভাড়াটা মিটিয়ে দেব। রঞ্জু দেবী, আমি বুঝতে পারছি মাঝে মধ্যে প্রত্যেকেরই কোনো না কোনো সমস্যা হয়, কিন্তু দেখুন আপনি তো এটা জানেনই যে আমাদের সংসার আপনার ভাড়াতেই চলে। তাই যদি ভাড়া পেতে দেরি হয় তাহলে এই বাড়ি আর সেন্টার আমাকে বাধ্য হয়েই অন্য কাউকে। না না না, আপনি চিন্তা করবেন না, 2-3 দিনের মধ্যেই আপনার ভাড়া আমি দিয়ে দেব। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আরে মা, তোমরা এসে গেছো? আরে চকলেট নিয়ে এসেছিলাম, কিন্তু আচ্ছা পরের বার অবশ্যই দেবো। হ্যাঁ, ভালো থাকো মা, ভালো থাকো। বুলবুল, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? জাগি তৈরি হয়নি, কলেজে যেতে দেরি হয়ে যাবে। এখন কি করবে? গুড্ডুর টাকা তো ফেরত দিয়ে দিয়েছো, এখন অসুবিধা হলো তো? কে সাহায্য করবে তোমাকে? আমি গুড্ডু আর রঞ্জুর মধ্যে এত দূরত্ব তৈরি করব যে ওরা দুজনে আর কখনো দেখাই করতে পারবে না। সেটা করতে হলে তো ওই মহিলাকে বাচ্চাদের নিয়ে শহর থেকে চলে যেতে হবে। সেটাই তো করব মা। এখন কি ভাবছিস ললিতা? আগের খেলাটা কি হবে? দূরত্ব বাড়িয়ে মা। দূরত্ব বাড়িয়ে? আমি গুড্ডু আর রঞ্জুর মধ্যে এত দূরত্ব তৈরি করব যে ওরা দুজনে আর কখনো দেখাই করতে পারবে না। কিন্তু সেটা করতে হলে তো ওই মহিলাকে বাচ্চাদের নিয়ে শহর থেকে চলে যেতে হবে। সেটাই তো করব মা। এই শহরে রঞ্জুর থাকা আমি এতটাই মুশকিলের করে তুলব, এত কষ্ট দেব না যে ওকে ওর মেয়েদের নিয়ে এই শহর ছেড়ে যেতেই হবে। ব্যাস, এবার আমাকে শুধু সেই দানটা দিতে হবে মা, যেটার পরে রঞ্জু আর কোনো চালই দিতে পারবে না।